পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি প্রণাম। তারই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী বড়মার শ্রীপাদ পদ্মে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী পর্দার শ্রীপাদ পদ্মে সহস্র কোটি প্রণাম। ইষ্ট প্রতীক পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের শ্রী চরণ কমলে সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের শ্রী চরণে যথাযোগ্য প্রণাম। দাদা মায়েরা যারা শুনছেন আজকের এই প্রভাতী সৎসঙ্গ অনুষ্ঠান, প্রত্যেককে জয় গুরু। সত্যানুসরণ পাঠ হলো বিশ্বাস। তো আজকের এই বিশ্বাসের অভাব বলেই আজকে আমাদের জীবনে এত কষ্ট। কন্টেম্পোরারি থটস অফ শ্রী ঠাকুর আজকে বর্তমান সময়ে আমাদের এখন যেটা দরকার, যে যুগ সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেশ কাল রাজনৈতিক ব্যাপার সমস্ত একটা অশান্ত পরিবেশ। আমরা সবাই ভাবছি যে এই বাইরে শুধুমাত্র অশান্তি। ভালো করে ভেবে দেখুন তো, এই বাইরে অশান্তি নয়, অশান্তি আমাদের মনের মধ্যে আছে। প্রত্যেকের মনের মধ্যে দেখুন অশান্ত মন, ডিপ্রেশন, টেনশন, সেই অশান্তি ঘোরাফেরা করছে। বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে আপনি ঠিক আছেন, ঠিক নেই, পরিবারের মধ্যেও নানা কমপ্লেক্স তৈরি হচ্ছে, মনের মধ্যে কমপ্লেক্স তৈরি হচ্ছে। শ্রী ঠাকুর তিনি এসেছেন এর থেকে আমাদের বাঁচানোর জন্য। হাউ টু গেট টেনশন ফ্রি লাইফ, আমরা কেমন করে একটা দুশ্চিন্তা মুক্ত, শান্তিময়, আনন্দময় জীবন পাবো। ঠাকুর বললেন যে বাঁচা বাড়ার মর্মচার ঠিকই ছিল ধর্মতা। যে আমাদের এই বাঁচা বাড়ার যে মূল মন্ত্র, বাঁচা বাড়া শব্দটা সবাই ব্যবহার করেন, খুব সহজ, বিং অ্যান্ড বিকামিং, কিন্তু এর তাৎপর্যটা অনেক গভীর। পথের ধারে একটা ভিক্ষুক কিংবা একটা বদ্ধ উন্মাদ বেঁচে আছে, তার জীবন এবং আপনার জীবনের মধ্যে পার্থক্য আছে। তার সেই ওই দুরাবস্থা প্রাপ্তির জন্য নির্দিষ্ট কিছু কারণ আছে। আপনি সেই অবস্থায় না পড়ে কি করে জীবনকে বর্ধনের পথে এগোতে পারবেন, জীবনটাকে কি করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, জীবনে কি করে আমরা আনন্দে থাকতে পারবো, এটাই হচ্ছে শ্রী ঠাকুরের চাওয়া। তার কথিত নীতিগুলি, তার কথিত বিধানগুলি পালন করলে এই একটি জিনিস হবে, সুন্দরে থাকা যাবে। তোমায় সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার, একমাত্র পরম প্রভু ছাড়া, পরম প্রভুর আদেশ নির্দেশ গুলো পালন ছাড়া কখনো সুন্দর হওয়া যাবে না। কারণ তিনি যখন আসেন, তিনিই কথা, তিনি যখন আসেন তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু, তিনি গুরু, তিনি আচার্য যখন তিনি আসেন। কিন্তু এবার দয়া করে তিনি সেই আচার্য পরম্পরায় রেখে গেছেন, আমরা বঞ্চিত হইনি। আজও তিনি পথ দেখাচ্ছেন প্রতি মুহূর্তে। বিশ্বাস, যে কথা বলছিলাম, এই বিশ্বাস যার নেই তার কিচ্ছু হয় না। ওই যে আজকে সত্যানুসরণ পাঠ হলো, যে বেহালা বিনা, ওর পরের অংশে আছে যে বেহালা বিনা বাজে ভালো কিন্তু অনুভব করতে পারে না। বিশ্বাস না থাকলে এমন হয়। আপনারা যখন রাস্তাঘাটে চলবেন, বহু মানুষ বলেন আমি মা কালীকে ভক্তি করি, আমি শিব ঠাকুরের পুজো করি। আমরা অনেকে আছেন যারা ঠাকুরকে মানতে চান না। এমন এক একজন বাড়ির ঠাকুরের আসনে গিয়ে দেখবেন পুরো শপিং মল হয়ে গেছে, শিব, দুর্গা, কালী, কৃষ্ণ এত সাজিয়ে ফেলেছেন, যেখানেই বেড়াতে যান একটা করে সেখান থেকে ছোট মূর্তি কিনে নিয়ে আসেন, আর নিয়ে এসে ঠাকুরের আসনে তুলে তার ভক্তি ভাব শুরু হয়। আগ্রহ থেকে বিগ্রহ আসে, তারপর কিছুদিন পর বিগ্রহের গায়ে ধুলো জমে, বিগ্রহ গলগ্রহে পরিণত হয়। ঠাকুর বললেন যে এক ভক্তি বিশেষতে, এক ভক্তি যুক্ত হয়ে চলতে কথা, একের মধ্যেই সব আছে। কিন্তু এগুলো যারা করেন, প্রকৃতপক্ষে বিশ্বাসের অভাব, আমার একের প্রতি বিশ্বাস নিবদ্ধ হচ্ছে না, এর জন্য এটা কোনো ক্ষতিকর বিষয় নয় যে আমি ঠাকুরকে গ্রহণ করেছি মানে অন্য ঠাকুর দেবতার পুজো করতে পারবো না, এরকম ধারণা আছে অনেকের মধ্যে। এটাও ভুল। শ্রী ঠাকুর নিজ হস্তে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছিলেন, আছে ঘটনা। শ্রী ঠাকুর যখন মেডিকেল কলেজে পড়ছেন সেই সময় দক্ষিণেশ্বর মন্দির গিয়েছেন। শ্রী ঠাকুরের পুজো দেওয়ার গল্প অনেক আছে, কিন্তু কেন ঠাকুরকে আমরা মুখ্য করবো? ঠাকুরের আসনে কেন ঠাকুরের ছবিটাই থাকবে? আমরা যে চতুর্মূর্তির ছবি পুজো করছি, কেন শ্রী ঠাকুর, শ্রী বড় মা, শ্রী বর্দা এবং পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের ছবিটাই মুখ্য করে আমরা জীবনে চলবো? এর কারণ হচ্ছে একনিষ্ঠ ভক্তি, কনসেন্ট্রেট, আমাদের মনোযোগকে এক রাখার জন্য। আসলে কি আমরা এই চারটি ছবির পুজো করি? চারটি আলাদা আলাদা। শ্রী দাদা এক প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুর এক জায়গায় বলছেন যে আপনাদের ঠাকুর যদি স্ত্রী অঙ্গ নিয়ে জন্মাতো, তার রূপ হতো ওই বড় বউ। তাহলে দেখুন ঠাকুরের স্ত্রী মূর্তি হচ্ছেন শ্রী বড় মা। এটা তাহলে আলাদা করে অনেকে শ্রী বড় মাকে আমরা যে অনুধ্যান করছি, মায়েরা মাতৃ সম্মেলন করছেন, বড় জগজ্জননী শ্রী বড় মাকে সামনে বসিয়ে, লক্ষ্মী মাকে সামনে বসিয়ে, আসলে তিনিও ঠাকুর।
এইবার বলছেন ঠাকুর অন্যত্র আমিও যা বড় খোকাও তা, 1 টাকার রিপিট আর ওপিট। আবার ঠাকুর অন্যত্র বললেন যে আমাকে প্রণাম করে অথচ বড় খোকাকে প্রণাম করে না, সে প্রণাম আমি নিই না। টুকরো টুকরো অংশ আমি মাঝখান থেকে বলছি। ঠাকুর আর বড় খোকা টাকার এপিট আর ওপিট। তাহলে এটাও সেই ঠাকুর। ঠাকুর বললেন এইবার আসছে তাদের গুরুমুখ আচার্য পরম্পরা। প্রতীক গুরু বংশধর, ঋত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, ঋত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই আচার্যই হচ্ছেন তার প্রতীক, ইষ্ট প্রতীক। যেমন শিবের প্রতীক শিবলিঙ্গ, আপনারা দেখেছেন শিবলিঙ্গের মধ্য দিয়ে আমরা শিবের পুজো করি, শিবের প্রতীক তিনি। তেমন করে আমরা ইষ্ট পুরুষোত্তমের প্রতীক হচ্ছেন আচার্য, আচার্য দেব ভব। এই চতুর্মূর্তি আসলে একই সেই পুরুষোত্তম উপাসনা। আমি দেখেছি কোনো কোনো জায়গায় বাংলাদেশে বিশেষ করে শুধু পুরুষোত্তমের চিত্র অঙ্কিত করে কেউ কেউ পুজো করছেন। আসলে এই চতুর্মূর্তি একই মূর্তি। কীর্তিবাসী রামায়ণের শুরুতেই রয়েছে একই অংশ 4 অংশে হইলা প্রকাশ, সেখানে অন্য প্রসঙ্গ বলা, কিন্তু ঠাকুর সেই ইষ্টই আমাদের সেই পুরুষোত্তমই এই চতুর্মূর্তিতে, চতুর্বিধা মূর্তিতে আমাদের সামনে প্রকট হয়ে গেছে। আমরা তার এই সংসার লীলা বুঝতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বৈরাগ্য সাধনে যে মুক্তি সে আমার নয়, সকল বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ। ঠাকুর দেখালেন সেটা। রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদামণি একদিন বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে একটি সন্তান প্রার্থনা করলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস মা শারদামণিকে বলছেন, শারদা তুমি আবার মা হবে কি গা, তুমি তো জগতের মা, তুমি সকলের মা। তিনি মা হলেন না, কিন্তু নরেন তাদের মানসপুত্র হয়ে উঠলো, স্বামী বিবেকানন্দ হয়ে উঠলো। ঠাকুরের সংসার লীলায় একটি ফাঁক থেকে গেল। স্ত্রী পুত্র পরিবার নিয়ে পূর্ণ সংসারী সাজা। ঠাকুর রামকৃষ্ণ কিন্তু সংসারের থেকে সন্ন্যাসী হয়েছিলেন। ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী এসে তাকে দীক্ষা দিলেন, তোতাপুরী এসে তাকে সাধনা করালেন। তাহলে প্রকৃত সংসারের মাঝেই যে মুক্তি, এই জায়গাটা তৎকালীন যুগে একটু ফাঁক থেকে, এই যে যুগ পুরুষোত্তম শব্দটা, যুগ পুরুষ রামকৃষ্ণ দেব, এটা আমরা বলি এই যুগেই এসছেন। দৈরঙ্গ স্বামী এই যুগেই এসছেন, বারদিতে লোকনাথ ব্রহ্মচারী এই যুগেই এসেছিলেন। তারা এক একটি বিশেষ প্রিন্সিপাল নিয়ে এসেছিলেন, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন জগতের বুকে। পরম পুরুষ রামকৃষ্ণ দেব তিনি এসেছিলেন সর্বধর্ম সমন্বয় শেখানোর জন্য। কলকাতার লোক ঠাকুর বলছেন, ঠাকুর রামকৃষ্ণ তিনি বলছেন যে কলির লোক না পোকার মতো কিলবিল করছে। সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সংসার লীলায় আমরা দেখতে পেলাম না। সংসার লীলা দেখলাম, মা শারদামণিকে বিবাহ করলেন, নহবতে ঘরে মা এসে উঠলেন, তাকে ষোড়শী জ্ঞানে, যে নারী জাতির সম্মান লুণ্ঠিত হচ্ছিল সেখানে তিনি মাকে ষোড়শী জ্ঞানে ফলহারিণী কালী পুজোর দিন মা শারদামণিকে পুজো করলেন। ওগুলো সবাই জানে। ঠাকুরের চলে যাওয়া হলো, আমি আসছি সে কানেকশনে, কিন্তু এবার তিনি আসছেন পূর্ণ সংসারী যুগ। এখানে স্ত্রী পুত্র পরিবার, আজকে দেখুন আচার্য পরম্পরা তো আমরা দেখছি কিচ্ছু বাদ নেই, পূর্ণ সংসারই তিনি। আসলে এইটাই আসল সংসার করা, যে যুগ ধর্ম। যুগ পুরুষ আসেন যুগ ধর্ম শেখাতে। নিত্যানন্দ গিয়ে মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু নিত্যানন্দকে সংসার করতে পাঠিয়েছিলেন। আপনারা জানেন যে গৌর নিতাই মহাপ্রভু এবং নিত্যানন্দ একসঙ্গে পূজিত হন আজও। তো সেই নিত্যানন্দ তিনি কিন্তু সংসারী, তার 2টি স্ত্রী। ঠাকুরকে নিয়ে অনেক কথা বাজারে শুনবেন, আপনাদের ঠাকুর না 2টি বিবাহ করেছিলেন। নিত্যানন্দের 2টি স্ত্রী আছে, কেউ প্রশ্ন করেন না। ভগবান শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন কেউ প্রশ্ন করেন না। ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন নারীকে রক্ষা করেছিলেন, তাদেরকে বিবাহ করেছিলেন, সে কথা কেউ বলেন না। আসলে আজকে আমাদের ধর্মের অবক্ষয় শুরু হয়ে গেছে এই জায়গাটাতে। আমরা শুধু কি বলবো, সম্প্রদায়গত ভেদ নিয়ে চলে আসছি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের সেই অপূর্ণ জায়গাটা যুগপুরুষ এসে পূর্ণ করলেন। ওই জন্য নিত্যানন্দকে যখন সংসার করতে পাঠাচ্ছেন মহাপ্রভু, সেদিন নিত্যানন্দ বলছেন যে প্রভু আপনি আমাকে সংসার রূপ কারাগারে কেন নিক্ষেপ করছেন? তখন আপনি তো সন্ন্যাস নিলেন, আমাকে কেন সংসারে পাঠাচ্ছেন? সেদিনের মহাপ্রভু বলছেন, সন্ন্যাস লইনু যবে ছন্ন ছিল মন, কি লাভে সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। শুধুমাত্র প্রেম শিখতে হবে, প্রেম ভালোবাসা। এই জন্যই দেখুন যে এই ঠাকুরের নামের আগে যে পরম প্রেমময়, তিনি এসছেন সেই প্রেমটা শেখাতে, যেটা মিসম্যাচ হয়ে গেছিল সংসারে থাকার জন্য। আজকে এই প্রেম নেই,
ভালোবাসা নেই। প্রেম মানে ভাবি একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক, এটা প্রেম নয়। প্রেম হয় মনের সঙ্গে। ভালোবাসা শব্দটা বড্ড ছোট। আজকে দেখুন না, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কারণে, সামান্যতম বিচ্যুতির কারণে অশান্তি হয়ে যায়। ত্যাগ করে ফেলবে স্বামীকে, স্ত্রী স্বামীকে ত্যাগ করবে, স্বামী স্ত্রীকে ত্যাগ করবে, এমনকি হত্যা করে ফেলছে, খুন করে ফেলছে, ঘরে ঘরে ডিভোর্স, কোনো কোনো জায়গায় ধামাচাপা দেওয়া রয়েছে, কোনো জায়গায় স্ত্রী ডমিনেটিং হয়ে স্বামীর কথা মেনে নিচ্ছে, সম্পর্ক ঠিক আছে, আবার কোনো কোনো জায়গায় স্বামী স্ত্রী যা বলে তাই শোনে, তাই জন্য সম্পর্ক ঠিক আছে। আসলে ভেতরে ভেতরে আমরা কেউ ভালো নেই। ছেলে মেয়ে মায়ের বাবা মার কথা শোনে না, মা বাবা ছেলে মেয়ের কথা শোনে না, যায় যায় হিংসা ইত্যাদি ইত্যাদি, পরিবারের মধ্যে মিসম্যাচ। আসলে ভালোবাসা প্রেমের অভাব, কেউ কাউকে ভালোবাসতে পারে না। আর এর জন্যই ঠাকুরের চরণে আসতে হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর, ভার্চু অফ এক্সট্রিম লাভ, তার সেই প্রেমের সেই সিংহাসন, তার সেই প্রেমের দণ্ড, প্রেমের আসন, তার সেই প্রেমের সঙ্গে যুক্ত হলে তবেই কিন্তু হৃদয়ে প্রেম আসে। আমরা সৎসঙ্গে গিয়ে দুটো চারটে গান কীর্তন করলাম, খুব ভালো ভালো কথা বললাম, শুনলাম, দেখলাম, দাদাদের জয়গুরু দিলাম, আমার কাজ শেষ হয়ে যায়নি। ইষ্টভৃতি করলাম, হয়তো ইষ্টভৃতির অ্যামাউন্টটা একটু বেশি করছি, অহংকার, সস্তয়নি করি, আমি নিরামিষ ভক্ষণ করি বলে অন্যকে ছোট ভাবি, তোমার হাতে খেতে পারবো। এগুলো দিয়ে কিচ্ছু হয়নি, যতক্ষণ আমার হৃদয়ে তিনি ফুটে উঠেছেন, আমি হৃদয়ে তাকে বুঝতে পেরেছি। অত সহজ নাই। ঠাকুরের কথা বলা হচ্ছে না, আমি জানি যে আমি যতই চেষ্টা করি তার কথা বলবো এরকম সাধ্য কারো আছে নাকি? শাস্ত্রে বলছেন অবাঙ্গ মনুষ্য গোচরম, বলছেন যে তিনি বাক্য মনের অতীত, অতই সহজ তার কথা বলবো? হয় না, হয় না। আমি কবে এমন হব, আমায় দেখে বলবে লোকে আছে প্রাণ বল্লভ, আমি কবে এমন হব প্রভু, তার হয়ে ওঠা, তার ভাবে ভাবিত হয়ে ওঠা। সবকিছুর মধ্যে শুধু ঠাকুর থাকবেন। যখন এমন হবে, সে মানুষ প্রেমের প্রতিমূর্তি হয়ে যাবে, সেই মানুষ প্রেম ছাড়া কিছু বুঝবে না, তার মধ্যে তার স্পর্শে দিব্য। বিশ্বাস না থাকলে কখনো হবে না। এই বিশ্বাস সহজে আসে না, এই যে ডিপি ওয়ার্ক করতে হচ্ছে। যে মানুষগুলো ছিটকে গেছে তাদের বিশ্বাস পাকা ছিল না। যারা ভালোবাসে ঠাকুরকে, ঠাকুর বলছেন যে আমাকে যে একবার ধরে তাকে আমি কখনো ছাড়তে পারি না। আর যে প্রকৃত ঠাকুরকে ভালোবেসে একবার ধরে না, সে কখনো ছাড়তে পারবে না। আমি এখন কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলছি জানেন? আপনারা জানলে অবাক হবেন। আমার স্ত্রীর আজকে গত 2 বছর ধরে লাস্ট স্টেজ ক্যান্সার ছিল, মুম্বাইতে চিকিৎসা চলছে। একদিন আগে গতকাল তার ব্রেন ডেথ হয়ে গেছে, আর সেই শুধু হৃদস্পন্দনটা চলছে। এই অবস্থায় তাকে মুম্বাই থেকে আনা হচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো ওই নিথর দেহটা চলে আসবে আমার বাড়ি। আর আমি দেখুন আপনাদের সঙ্গে বসে ইষ্ট প্রসঙ্গ করছি। কেমন করে করছি? দুঃখ নেই, কষ্ট নেই। আমি জানি যে রাখার মালিকও তিনি, নিয়ে যাওয়ার মালিকও তিনি। তার ইচ্ছাই, তোমার ইচ্ছাই মঙ্গল হোক। আমি এইভাবে দেখুন জয় করে ফেলেছি। আমার কষ্ট নেই, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমি জানি যে আমরা যখনই নিজের ইচ্ছায় চলার চেষ্টা করবো, তখনই জীবনে দুর্ঘটনা ঘটে। যখনই তার উপর সমর্পণ করে চলার চেষ্টা করব, আর কোনো কষ্ট নেই, আর কোনো কষ্ট নেই। আমার একটুও কষ্ট হচ্ছে না। বলছেন আমি অবলীলাক্রমে বসে আছি। দেখুন, আমি ভাবছিলাম যে তারা যদি এসে পড়ে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে, সকলে বাড়ির সামনে অলরেডি অনেকজন এসছেন, কিন্তু আমি ভাবছিলাম আজকে অনুষ্ঠানটা হয়তো যোগ দিতে পারবো না। আমি ঠাকুরকে বারবার ডাকছিলাম যে ঠাকুর তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। তো ঠাকুরের ইচ্ছা মতো চললে এই জীবনে দুঃখগুলো থাকে না। এরকম আমি জয় করেছি, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমি ঠাকুরের কাছে এখন প্রার্থনা করছি যে যেটা মঙ্গল ওর যে আগামী জায়গাটা, সেখানে যেন সে তৃপ্তি পায়, শান্তি পায়, তার চরণে যেন আশ্রয় পায়। আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন যে ও যেখানে পৌঁছচ্ছে যেন পরম পিতার চরণে আশ্রয় লাভ করতে পারে। আর দেখুন জীবনে এই যে বিশ্বাসটাই, বিশ্বাস নিয়ে যে কথা বলছিলাম, প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। বিশ্বাস কিন্তু সহজে আসে না। বিশ্বাসে মানুষের সঙ্গ করলে তবে বিশ্বাস আসে। এই জন্য উপাসনা কেন্দ্র, শ্রীমন্দির, কেন্দ্র মন্দির, বিহার, সৎসঙ্গ বিহার, এগুলোতে মাঝে মধ্যে যেতে হয়। আমরা ভার্চুয়াল সৎসঙ্গ করছি, প্র্যাকটিক্যাল যেতে হয়। সেখানে গেলে দুরকম মানুষ পাবে। ঠাকুরই বলেছেন, আলোচনা প্রসঙ্গে এক অংশে আছে যে মন্দিরের পাশে পাশে অনেক কীট পতঙ্গ, মাকড় ঘুরে বেড়ায়, টিকটিকি ঘুরে বেড়ায়। এদের কাজ হচ্ছে মানুষের অনিষ্ট করা, মানুষকে বিভ্রান্ত করা। তার সঙ্গে সঙ্গে একদল পবিত্র ফুল ফুটে থাকে। তাহলে বুঝতে পারলাম মন্দিরে 2 ধরনের মানুষ থাকেন। কিছু মানুষ দেখবেন অন্যের গসিপিং করেন, অন্যকে নিয়ে সমালোচনা করেন, মুখে ঠাকুরের কথা বলেন, কিন্তু মাইকটা ছেড়ে দেওয়ার পর অন্যের দিকে তীক্ষ্ণ বিশদ দৃষ্টি প্রয়োগ করেন। মুখে মধুর ভাণ্ড আর হৃদয়ে বিষের ভাণ্ড, এরকম মানুষ আছেন। মন মুখ এক নেই, মুখে গাইছি ছাড়রে মন কপট চাতুরি, বদলে বলো হরি হরি, তাহলে তার মনের মধ্যেই কপটতা সবচেয়ে বেশি। এমন মানুষ আছেন, প্রচুর আছেন, প্রচুর আছেন।
মুখের মধ্যে এক কথা বলে, মুখে বলছেন প্রেমের কথা, আমি ঠাকুরের, তোমরা ঠাকুরের, আর কিন্তু পেছন ফিরে হিংসা ঈর্ষা পেছনে লাগা এগুলো থাকছে। তাহলে এই মানুষগুলো থাকবে, বাদ দিয়ে নয়। ঠাকুর বলেছিলেন তো ঠাকুরের কথাই, তিনি দেখুন আজকে 138 বছর হয়ে গেছে, তাহলে তিনি যা দেখেছিলেন তিনি তো যুগপুরুষ, সেটাই যুগ পুরুষোত্তম তো তিনি, তো তিনি দেখিয়েছিলেন আমাদের। আর তার সঙ্গে কি থাকবে, একদল সাধক পুরুষ থাকবে। হয়তো তারা সবসময় এসপিআর হবেন না, হয়তো তারা প্রধান মন্দিরের পরিচালক হবেন না, কিন্তু তাদের নাম ধ্যান এগুলোর মধ্য দিয়ে ঈশ্বর পরিপুরুষ, তাদের সঙ্গ করো, তাদের সঙ্গ করলেই ঈশ্বর লাভ হবে, ভগবান লাভ হবে, ঠাকুর লাভ হবে। একটু ব্যাক এপিসোডে ফিরি তাহলে। কেউ কি তাকে সহজে মানে? এখনো ঠাকুরকে নিয়ে দেখবেন সোশ্যাল মিডিয়া করলে অনেক কথা হচ্ছে, ঠাকুর ব্যবসা করছে, ঠাকুরের ব্যবসা, ইষ্টবৃত্তির নামে ব্যবসা। ইষ্টবৃত্তির নামে ব্যবসা করা যদি অতই সহজ হয়, আপনি করুন না দাদা, আপনি করুন। দেখুন তো আপনার নামে, আমাকে এরকম অনেকে বলেছেন যে সব ঠিক আছে, কিন্তু আপনাদের ঠাকুরের ওই সকালবেলা উঠে টাকা দিতে হয়, এটা আমি মানতে পারি না দাদা। টাকা দেবো কেন, ফুল জল অন্য কিছু দেবো, আপনাদের ঠাকুরের কোটি কোটি টাকা। যেই বলেছে আমি বলি ঠিক আছে, ঠাকুরের ব্যবসা আপনাকে করতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি আপনার আত্মীয় পরিজনদের বলুন রোজ সকালে আপনার নামে 1 টাকা করে রাখতে, দেখুন রাখে কিনা। একদিন রাখবে, দুদিন রাখবে, রাখবে না, কিন্তু ঠাকুরের নামে কোটি কোটি মানুষ কেন ইষ্টবৃত্তি করে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তারা এটা করার মধ্যে দিয়ে নিশ্চয়ই জীবনে তার প্রতিদানে কিছু পায়। প্রতিদানে টাকা পয়সা পায় না, একটা ফিলিংস পায়, ঈশ্বর অনুভূতি পায়। সকাম প্রার্থনা আমি একদম বিশ্বাস করি না, ঠাকুর বারণ করেছেন সকম প্রার্থনা করে, নিষ্কাম প্রার্থনা। আমি যে তাকে দিয়ে প্রভু, এই যে বিশ্ব দুনিয়া জগৎ তিনি আমাদেরকে দিয়েছেন, আমি জীবনে যেটুকু যেখানে যা ভোগ করছি, যে বলছে আমি জীবনে কিচ্ছু পাইনি, আমার কষ্ট কষ্ট কষ্ট, এই মানুষের দেহটা দিয়েছেন, তিনি যে দয়া করেছেন আমাদের, তার এই যে ইষ্টভৃতি আমি নিবেদন করছি, এই নিবেদনের সঙ্গে কর্মফল দিয়ে আমরা। সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর যখন আছেন সেই সময়ের ঘটনা। সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের কাছে তার ভক্তরা গিয়ে বলছেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা ইষ্টভৃতি করেন, আপনি ইষ্টভৃতি নিতে পারেন না, আচ্ছা আমরা যদি এরকম ভাবে দিই আপনাকে। সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ওঙ্কারনাথ রচনাবলিতে আছে, তিনি বলছেন যে ইষ্টভৃতি সাধারণ জিনিস নয়, এটা কর্মফল, তিনি কর্মফল গ্রহণ করেন, আর এই কর্মফল গ্রহণ করার ক্ষমতা যে কারো নেই। তাহলে বুঝতে পারছেন ইষ্টভৃতি কতটা ভয়ঙ্কর জিনিস, এটাকে হেলাফেলা করে করতে নেই, এর মধ্যে কতটা বিনীত ভাব, শ্রদ্ধার ভাব। ঠাকুর বলছেন যে ইষ্টভৃতি করতে গিয়ে তোমার যদি চোখে জল না আসে ইষ্টভৃতি হয় না, এতটা আত্মনিবেদন থাকতে হয়। ঠাকুর বাণী দিলেন, দিন গুজরানি রায় থেকে করিষ্টভৃতির আহরণ, মাসটি যবে পূর্ণ হবে করিস ইষ্টে নিবেদন, নিত্য এবং নিয়মিত যা পারিস তুই করে যা, মাসটি যবে পূর্ণ হবে ইষ্ট স্থানে পাঠাস্তা। এর পরেরটুকু কখনো দেখেছেন আমরা ইষ্টভৃতি পাঠিয়ে দিয়ে 2 টাকা হাতে দিয়ে ভাতৃভোজ্য নিয়ে নেবেন, দাদা জয় গুরু বলে চলে এলাম। ঠাকুর কি বললেন, পারিপার্শ্বিকের সংরক্ষণে রাখিস, কিন্তু কিছু আরো উপযুক্ত আপদগ্রস্তে দিতে হবে যেটুকু পারো। ঠাকুর বললেন আমার প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ওষুধ কেনার টাকা নেই, এটা সৎসঙ্গী গুরু ভাইয়ের দায়িত্ব, দীক্ষিত হোক অদীক্ষিত হোক তার পাশে গিয়ে দাঁড়ানো। এই তো প্রেম, ভালোবাসা তো এটাই। আমরা পরম প্রেমময় ঠাকুরের সন্তান, তাহলে তার প্রেমের অংশ আমার মধ্যে আছে। আমরা করি না, আমরা করি না। এইখানে আমাদের রেকটিফিকেশনের সময় এসছে। পরম পূজ্য পাদশ্রী আচার্যদেব, অবিন দাদা, তাদের সেই প্রেম ধারা বইছে তো, তার সেই প্রেম এখন অনলাইন মাধ্যমে শুনতে পাবেন সবাই। সেই প্রেম ধারাটাকে আমরা যাতে হৃদয়ের মধ্যে নিয়ে এই পরিবেশের মধ্যে বিলাতে পারি। শুধু দীক্ষা নাও দীক্ষা নাও দীক্ষা নাও, উৎসব এসছে টাকা দাও টাকা দাও টাকা দাও, তিনি এবার বারণ করছেন, এসব নয়। প্রভুর প্রেম রাশি সিঞ্চিত হোক, অর্থ তো উপচে করবে আত্ম ভালোবাসায়, তিনি ভালোবাসার কাঙাল। ওই যে মনে পড়ছে খুব গল্পটা, তাকে বিশ্বাস, তিনি আমাদের জন্য পরীক্ষা দিয়েছেন। এই যে ঠাকুরের যে ছবিটা দেখি আমরা, ঠাকুর পাটা মুড়ে বসে আছেন, কেন আছেন জানেন? ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছিল। তিনি যে পুরুষোত্তম ঠাকুরের যখন ভাব সমাধি হচ্ছে, সেই সময় জ্বলন্ত শলাকার ঠাকুরের পায়ে ঢেকিয়ে দেওয়া হয়েছে, মাংস পুড়ে পোড়া পোড়া গন্ধ হচ্ছে, বেরোচ্ছে, সবাই বলছে ভণ্ডামো করছে, ঠাকুরের পায়ে ঘা হয়ে গেছে। ওই জন্য যখন ছবিটা তোলা হয়েছিল, ঠাকুর পাটা মুড়ে বসে আছেন। আমাদের জন্য কত কষ্ট করেছেন তিনি বলুন তো, কষ্ট করেছেন, আমাদেরকে ভালোবাসার জন্য কষ্ট করেছেন। আমরা তারই সন্তান, তাকে যারা ভালোবাসে তাদের কখনো ক্ষয় নেই, জন্ম জন্মান্তরে তার সঙ্গে থাকে। নপরচন্দ্র ঘোষ, তিনি ঠাকুরের প্রথম যখন শুরু হচ্ছে ঠাকুরের কীর্তন আন্দোলন, কিশোরী মোহন, অনন্তনাথ, সেই যুগের কথা বলছি, সতীশ গোসাই, সেই সময় নফরচন্দ্র ঘোষ ঠাকুরের কীর্তন দলের একদম দারুণ একজন সদস্য।
ইহলীলা কাটিয়ে চলে গেলেন। ঠাকুর এসছেন দেওঘর। তারপরের ঘটনা, একদিন মুর্শিদাবাদ থেকে, খুব সম্ভবত বহরমপুর থেকে একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে দম্পতি প্রণাম করছেন ঠাকুরকে, আর বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে ঠাকুরের চৌকির দিকে বারবার এগিয়ে যাচ্ছে। ঠাকুর কিছু বললেন না, বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন যে ওর মুখে যখন যেন কখনো আমিষ দেওয়া না হয়, আর বাচ্চাটাকে যেন দেখে রাখা হয়। তো চলে যাওয়ার পর ঠাকুরের বাণীর অনুলেখক যারা ছিলেন তারা ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আপনি বাচ্চাটিকে ওইরূপ নির্দেশ দিয়েছিলেন কেন? আমি খুব সহজ বাংলায় বলছি, ঠাকুরের ভাষায় নয়। ঠাকুর বললেন যে নফর 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 ঘোষ, নফর চন্দ্র ঘোষ। সঙ্গে সঙ্গে ভক্তরা বললেন, ঠাকুর নফর ঘোষ তো কায়েত ঘোষ ছিল, কিন্তু এই গোয়ালা ঘোষের ঘরে এলো কেন? তখন ঠাকুর বললেন যে ও যখন রোজ কীর্তন করে ফিরতো, ওর খুব ইচ্ছে হতো একটু ছানা খাবো, একটু মিষ্টি খাবো, তাই ওকে এবার আমি গোয়ালা ঘোষের ঘরে পাঠিয়েছি। তাহলে বুঝতে পারছেন তো যুগ পুরুষ কি? এই সবটাই বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস করলে সবটা বুঝতে পারে। যেমন করে কিশোরী মোহন বুঝতে পেরেছিলেন সেই পদ্মা নদীর ধারে মধ্যরাত্রে মাঘ মাসের শীতের রাতে তিনি পঞ্চমুণ্ডির আসনে সাধনা করছিলেন যে আমি অনুকূলকে মানি না, আমার চেয়ে বয়সে ছোট, সে আবার ভগবান হয় কি করে? সেই মধ্যরাতে অমাবস্যায় ঠাকুর পূর্ণচন্দ্রের মতো সেখানে উদিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন, তাকে নিয়ে চলেছেন। আর তিনি মনে মনে ভাবছেন কোন ভূত প্রেত হয়তো ভয় দেখাচ্ছে, ঠাকুরের চরণের দিকে দেখছেন যে ঠাকুরের পা গুলো মাটিতে ঠিকছে কিনা। ঠাকুর আগে আগে চলেছেন, পেছনে পেছনে কিশোরী মোহন ভাবছেন যে এই কি সেই অনাদির আদি অন্তর জামি? আমি বিশ্বাস করব যদি এই ভরা পদ্মায় এই মাঘ মাসের শীতে এক্ষুনি স্নান করে। ঠাকুর পিছন করে বলছেন যে শোনেন কিশোরীদা, আমার পায়ে মনে হয় একটু কুত্তার বিষ্ঠা লাগছে, দাঁড়ান আমি স্নান করে আসি। ঠাকুর স্নান কাঁপতে কাঁপতে ঠাকুর যাচ্ছেন। দ্বিতীয়বার যখন কাঁপতে কাঁপতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার আবার কিশোরী মোহন মনে মনে ভাবছেন যে আমরা মনে হয় ভুল হচ্ছে কোথাও একটা, যদি আরো একবার পদ্মায় স্নান করে তাহলে বিশ্বাস করব যে ঠাকুর অনুকূল চন্দ্র সত্যি ভগবান। তো ঠাকুর পিছন ঘুরে বললেন, ও দাদা দাঁড়ান দাঁড়ান, আমার পায়ের ময়লাটা মনে হয় যায় নাই। আবার স্নান করলেন, তৃতীয়বার আবার হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে যেতে কিশোরী মোহনের মনে তখনও সন্দেহ আছে, এই কি সেই অন্তর্যামী ভগবান? বিশ্বাস করব ভগবান যদি আরো একবার ঝাঁপ দেয়। ঠাকুর কোনো কথা বললেন না, তৃতীয়বার পদ্মায় ঝাঁপ দিলেন, স্নান করে থরথর করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন। এবার একটু দৃঢ় কণ্ঠ নিয়ে কিশোরী মোহনের দিকে তাকিয়ে বলছেন, শোনো কিশোরী মোহন। এবার আর আপনি বললেন না, বললেন শোনো কিশোরী মোহন, আমি প্রথমবার নদীতে ঝাঁপ দিলাম, আমার পায়ের ময়লা গেল। আমি দ্বিতীয়বার নদীতে ঝাঁপ দিলাম, আমার গায়ের ময়লা গেল। তৃতীয়বার ঝাঁপ দিলাম, তোমার মনের ময়লা গেল কি? কিশোরী মোহন হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঠাকুরের শ্রীচরণ করে পড়ে রইলেন। এই হচ্ছে বিশ্বাসের মাহাত্ম্য। সবাই এই বিশ্বাস নিয়ে চলুন, ঠাকুরকে তার চরণে নিবেদন করুন নিজেকে, জীবনের সব সমস্যা থেকে মুক্তি পান। তার কথা বলে গেলেও শেষ হবে না, আমি বলতে পারছি না, আমার বলা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।